স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের এই এমপি মানে মাধ্যমিক পরীক্ষা 2025 সালে এর যে রাইটিং থাকে সেই রাইটিং তোমাদের 3টা লিখতে হয়, 10-10 করে থাকে 3টা। এই 3টা রাইটিং একটা অনেক বড় নাম্বার ভ্যারি করে তোমাদের জন্য, এই কারণে যে 3টাতে 30 মার্কস আছে। এতে এই 30টা মার্কস যাতে তোমাদের ছুটে না যায় এবং টেস্টের জন্য তোমরা এটা করতে পারো, এই জন্য তাড়াতাড়ি করে আমি এই ইম্পর্ট্যান্ট 3টা রাইটিং রেডি করেছি। আর এগুলো একবারে নিজের মতো করে লেখা, সিম্পল সেন্টেন্সে লেখা আছে, আর তোমাদের মুখস্থ করতে অনেক সুবিধা হবে। এই 3টা রাইটিংয়ের মধ্যে দেখো, প্রথমে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ একটা ফ্রেন্ড লেটার অ্যাবাউট সম্বন্ধে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইয়োর স্কুল। তোমাদের স্কুলে যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে তার উপরে বন্ধুকে তোমরা চিঠি লিখে জানাও। একটা ফ্রেন্ড লেটার মানে বন্ধুর কাছে চিঠি। তো বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে এই ফরম্যাটটা তোমাদেরকে প্রথমে পূরণ করতে হবে। মাই ডিয়ার বলে বন্ধুর মানে একজনের নাম, বেটা ছেলের নাম, মেয়েদের নাম এখানে দিতে পারো, আর তারপরে কমা, আর কমার নিচ থেকে শুরু করবে। অন্যদিকে যে লেখছে চিঠিটা, অর্থাৎ রোহনের কাছে যে লেখছে তার ঠিকানা এখানে হবে। তো যে কোনো একটা ঠিকানা দিয়ে দিলাম আর ডেট দিয়ে দিবা। তো আমি যে ডেটটা দিয়েছি সেই ডেটটা দিতে গেলে বেশ ভালো হয়, কারণ এটা ব্যাক ডেটে দেওয়া আছে। রোহনের পরে কমা, কমার নিচ থেকে লিখতে শুরু করবা। আই কুড নট রাইট টু ইউ বিকজ আই হ্যাড এনগেজড এ নাইস প্রোগ্রাম ইন আওয়ার স্কুল। তুমি লিখছো যে আমি তোমাকে চিঠি লিখতে পারিনি এই কারণে যে আমি আমাদের স্কুলের একটা সুন্দর প্রোগ্রামে এনগেজ ছিলাম, অর্থাৎ নিযুক্ত ছিলাম। ইট ওয়াজ, আলাদা প্যারা, ইট ওয়াজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এটা ছিল একটা বৃক্ষরোপণ প্রকল্প প্রোগ্রাম। দ্য ডে ওয়াজ 5th জুন। 5th জুনটা কি আছে ব্র্যাকেটের মধ্যে, দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। দিনটা একটা ভালো দিন চুজ করেছি, সেটা হচ্ছে 5ই জুন। কেন? যে এই 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। যেহেতু বৃক্ষরোপণের কথা বলা আছে তাই এই ডেটটা করতে গেলে সবচেয়ে ভালো। আওয়ার স্কুল সাপ্লাইড 50 স্যাপলিংস অফ টিক অর সেগুন। আমাদের স্কুল সাপ্লাই করেছিল 50টা চারা গাছ। স্যাপলিংস মানে লিখে দিয়েছি চারা গাছ। টিককে আমরা কি বলি? সেগুন। উই প্ল্যান্টেড দেম অ্যারাউন্ড আওয়ার প্লেগ্রাউন্ড। আমাদের প্লেগ্রাউন্ড খেলার মাঠের চারপাশে আমরা সেগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। দ্য ফার্স্ট স্যাপলিং ওয়াজ প্ল্যান্টেড বাই আওয়ার HM। প্রথম যে চারা গাছটা সেটা লাগিয়েছিল আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, দুটাতেই হয়, ওই জন্য বড় হাতের H ফুল স্টপ M লিখতে গেলে সুবিধা। এই কারণে যে হেডমাস্টারও হয় হেডমিস্ট্রেসও হয়। সাম অফ আওয়ার সিনিয়র টিচার্স প্ল্যান্টেড সাম স্যাপলিংস। আমাদের কিছু সিনিয়র টিচার্সরাও কিছু স্যাপলিংস চারা গাছ লাগিয়েছিল। দি ইচ সেকশনস মনিটর অলসো প্ল্যান্টেড এ স্যাপলিং। প্রত্যেক সেকশনের যারা মনিটর তারাও একটা করে গাছ লাগায়। বিফোর, আলাদা প্যারা, বিফোর দ্য প্রোগ্রাম আওয়ার HM, বিফোর দ্য প্রোগ্রামের পরে কমা, আওয়ার HM অ্যাডভাইজড আস টু টেক কেয়ার অফ দি প্ল্যান্টস। এই প্রোগ্রামটার আগেই আমাদের হেডমাস্টার আমাদেরকে উপদেশ দিয়েছিলেন, মানে বলেছিলেন যে শুধু গাছ লাগালে হবে না, এই গাছগুলোকে যত্ন নিয়ে বড় করার দায়িত্বও আমাদের। ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দ্যাট ইচ সেকশন অফ এ ক্লাস উড, প্রত্যেকটা ক্লাসেরই, প্রত্যেকটা বিভাগের, ক্লাসের যে বিভাগ আছে তারা নার্চার এ স্যাপলিং প্ল্যান্টেড বাই আস ড্যাশ দিয়ে অল। যে গাছ লাগানোর পরে প্রত্যেকটা গাছকে যাতে সেবা করে পুষ্ট করে তুলে এই চারা গাছগুলোকে আমাদেরকেই করতে হবে। দি এন্টায়ার প্রোগ্রাম, লাস্ট এর আগের যে প্যারা সেটা হচ্ছে দি এন্টায়ার প্রোগ্রাম ক্রিয়েটেড এনথুজিয়াজম অ্যামাং দি স্টুডেন্টস। সম্পূর্ণ, এন্টায়ার বা হোল প্রোগ্রাম, সম্পূর্ণ প্রোগ্রামটায় বেশ উৎসাহের সৃষ্টি করেছিল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে। লাস্ট প্যারা, নো মোর টুডে, আজ আর নয়, অর্থাৎ আজ এখানেই শেষ করছি। মোর হোয়েন উই শ্যাল মিট এগেন, সাক্ষাতে অনেক কথা হবে। ইয়োর লাভিং ফ্রেন্ড, কমা দিয়ে শুধু নিজের নাম লিখতে হবে।
ফ্রেন্ডলি লেটারে কোনো টাইটেল দেবে না। আর যার কাছে লিখছো তার ঠিকানা, রোহনের কাছে লিখছি তো রোহন, আর টাইটেলগুলো তোমরা ছোট ছোট টাইটেল লিখবে, রয়, সেন, ঝা, এইগুলো টাইটেল তোমাদের বানান ভুল হবে না, তাই এই ধরনের টাইটেল লিখবে। আর 6/25, নিউটন রোড, মানে 6-25 নিউটন রোড, কলকাতা 14। এরপরে প্যারাগ্রাফ দেখছো অন লিখেছি, প্যারাগ্রাফ অন। প্যারাগ্রাফ কিসের উপরে? ফ্লাড, বন্যা। বন্যার উপরে ফ্লাড তোমাদের দিবে, ফ্লাডের উপরে এই এক্সামে দিবে। সেটা হচ্ছে মার্কস 10। ফ্লাড ইজ এ ন্যাচারাল ডিজাস্টার। ফ্লাড হচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয়, মানে প্রাকৃতিকভাবে হয়। ফলে ফ্লাড, আর্থকোয়াক, সাইক্লোন, এইগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। ইট মে বি ম্যান মেড। এই ফ্লাড কিন্তু মানুষও তৈরি করতে পারে, মানে মানুষের দ্বারাও হতে পারে। ইফ ড্যামস ওয়াটার ডিসচার্জ ম্যাসিভলি, দেন এ ভাস্ট এরিয়া ক্যান বি ফ্লাডেড। ক্যানের পরে বি এর পরে ভার্বের পিপি আছে। যদি ড্যামের জল প্রচুর পরিমাণে ছেড়ে দেওয়া হয় তাহলে এই বন্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ, নতুবা হেভি রেইনফল ক্যান কমিট ফ্লাড। প্রচুর বৃষ্টিপাতও এই বন্যার কারণ। ল্যাক অফ ট্রিজ কজ সয়েল ইরোশন। এই গাছের যে অভাব, ল্যাক মানে হচ্ছে অভাব, ল্যাক অফ ট্রিজ মানে লিখে রেখেছি আমি, মানে গাছের অভাব। এই গাছের অভাব কি করে? অর্থাৎ কম গাছের ফলে কি হচ্ছে? কজ সয়েল ইরোশন, মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট রিভার বেডস কন্টেনিং পাওয়ার ইজ রিডিউসিং এভরি ইয়ার। ফলে প্রত্যেকটা নদীর যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতার ওর প্রত্যেক বছর কমে যাচ্ছে, কারণ সেই মাটিগুলো রিভার বেডে গিয়ে পড়ছে, ফলে মজে যাচ্ছে নদীগুলো। সো ফ্লাড হ্যাপেন্স ফর এ শর্ট টাইমস রেইনফল। তাই বন্যা অল্প সময়ের বৃষ্টিপাতের ফলেই হয়ে যাচ্ছে। ফ্লাড ক্রিয়েট সাফারিং টু দ্য ভিকটিম পিপল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটল। এই ফ্লাডের জন্য এই মানুষেরা কষ্ট পায়, আক্রান্ত মানুষেরা, সাথে সাথে গবাদি পশুরাও। সাম ওয়াটার বোর্ন ডিজিজেস স্প্রেড। আবার কি ওই সময়ে এই জলবাহিত রোগগুলো এগুলো ছড়িয়ে পড়ে, যেমন ডিসেন্ট্রি মানে লিখে রেখেছি আমাশয় রোগ, টাইফয়েড, কলেরা, কাফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশি, এইসব রোগ। মেনি পিপল ডাই ফ্রম স্নেক বাইটস। এই সাপের কামড়ে আবার অনেক লোকের মৃত্যু হয়। পিপল ফেস ফুড অ্যান্ড পিওর ড্রিঙ্কিং ওয়াটার্স প্রবলেম অর ক্রাইসিস। ফলে লোকেরা কি হয়ে যায়? খাবার এবং বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভোগে বা অভাবে। ওয়াটারের পর কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিবা। অন দি আদার হ্যান্ড, অপরদিকে ফ্লাড প্রোভাইডস অ্যালুভিয়াম সয়েল। আবার কি অন্যদিকে কি হয়ে যায়, যে বন্যা তো ক্ষতি করেছে, প্রচুর কিছু ক্ষতি করে, কিন্তু সাথে সাথে আমাদের অ্যালুভিয়াম সয়েল দেয়, পলি মাটি, যা উর্বর মাটি। অ্যান্ড সুইপস অ্যাওয়ে টনস অফ গার্বেজেস ফ্রম আওয়ার লোকালিটি। আর আমাদের এলাকা থেকে টনকে টন যে জঞ্জালগুলো সেগুলো ধুয়ে মুছে নিয়ে চলে যায়। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ টু সেভ আওয়ার লোকালিটি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার প্ল্যানেট। আমাদের উচিত আরও বেশি বেশি করে গাছ লাগানো আমাদের এলাকাতে, সাথে সাথে আমাদের এই গ্রহে। এর ওয়ার্ড লিমিট 110, 110-এর মধ্যে আছে। আর ওয়ার্ডগুলো আমাদের যেগুলো ব্যবহার করি আমরা, খুব ছোট ছোট শব্দ দিয়ে তৈরি, ছোট ছোট সিম্পল সেন্টেন্সে লেখা। আর এগুলো মুখস্থ করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, একবারে সিম্পল সেন্টেন্সে লেখা আছে এই সেন্টেন্স। একটা স্টোরি তোমরা করে নিবে। এই স্টোরিটা হচ্ছে দি অ্যান্ট অ্যান্ড দি ডাভ, এই পিঁপড়া আর ঘুঘুর গল্প। এটাও 10 মার্কসের। এ ডাভ লিভড ইন এ ট্রি বিসাইড এ রিভার। একটা নদীর পাশে একটা ঘুঘু বাস করতে একটা গাছে। ওয়ান ডে, একদিন, দি ডাভ স অ্যান অ্যান্ট গোয়িং ডাউন উইথ দি কারেন্ট অফ এ রিভার ওয়াটার। একদিন ঘুঘু পাখি দেখতে পেল যে একটা পিঁপড়া এই নদীর জলের স্রোতে ডুবতে চলেছে। সি টুক পিটি অন হার। তার তো দয়া হলো ওই পিঁপড়াটার প্রতি। দেন দি ডাভ ড্রপড এ ড্রাই লিফ অন দি রিভার। তখন এই ঘুঘু পাখিটা কি করলো? একটা শুকনো পাতা, গাছের পাতা ওই নদীর জলে গিয়ে ফেলে দিল। নাও দ্য পুয়ার অ্যান্ট গট অন ইট। তারপরে সেই বেচারা
বেচারি এই পিঁপড়াটা ওই পাতার উপরে গিয়ে উঠে গেল এবং ভাসতে ভাসতে অন্যদিকে যেতে লাগলো, অ্যান্ড কুড সেভ হার লাইফ। আর এইভাবে তার জীবনটা বেঁচে গেল। দি অ্যান্ড লিভড ইন দ্য সেম ট্রি উইথ দ্য ডাব। আর ওই অ্যান্ড পিঁপড়াটা যে গাছটাতে ঘুঘু পাখি থাকতো সেই গাছেও ও থাকতো, পিঁপড়াটাও বাস করতো। অ্যানাদার ডে, আলাদা প্যারা, এ ফাউলার বা হান্টার, ফাউলার কেম দেয়ার ফর হান্টিং। একজন পাখি শিকারী, বা কোথাও কোথাও তোমাদের পয়েন্টে যদি হান্টার দিয়ে দেয় তোমরা হান্টারই লিখবে। এই শিকার করতে আসে একদিন এক পাখি শিকারী। হি এমড হিজ অ্যারো অ্যাট দি ডাব। যেই পাখি শিকারীটা লক্ষ্য করে ওকে বিদ্ধ করার জন্য ঘুঘুটাকে, সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, একটা গাছের ডালে বসেছিল ঘুঘু পাখিটা। দি অ্যান্ট স দিস, এই পিঁপড়া লক্ষ্য করলো যে এই শিকারীটা ঘুঘু পাখিটাকে হত্যা করতে চলেছে। অ্যান্ড ডিসাইডেড টু সেভ দ্য বার্ড। তখন পিঁপড়াটা সিদ্ধান্ত নিল যে ঘুঘু পাখিটাকে অর্থাৎ এই ঘুঘু পাখিটার জীবন সে রক্ষা করবে, কারণ একদিন তার জীবন রক্ষা করেছিল এই ঘুঘু পাখিটা। নাও দি অ্যান্ড বিট দি ফাউলার ইন দ্য লেগ। এখন এই পিঁপড়াটা কি করলো, এই ফাউলার মানে পাখি শিকারীর পায়ে কামড় ধরে নিল। অ্যাট দিস টাইম, এই সময় দি ফাউলার লস্ট হিজ অ্যাটেনশন। ফলে জোরে কামড় দেওয়াতে তার মনোযোগটা নষ্ট হয়ে যায়, তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। অ্যান্ড কুড সেভ হার লাইফ, এবং তার জীবন রক্ষা পায়। দি ডাভ থ্যাঙ্কড দি অ্যান্ড ফর সেভিং হার লাইফ। এই ঘুঘু পাখিটা ধন্যবাদ জানায় পিঁপড়াটাকে তার জীবন রক্ষা করে দেওয়ার জন্য। অ্যান্ড দে বিকেম ফ্রেন্ডস ফর এভার, এবং তারা দুজনে চিরদিনের জন্য বন্ধু হয়ে যায়। তো এখান থেকে মোরাল তোমাদেরকে লিখতে হবে। মোরাল হচ্ছে, ওয়ান গুড ডিড ডিজার্ভস অ্যানাদার। যখন ভালো কোনো কাজ হবে তখন ভালোই রিটার্নে পাওয়া যাবে, প্রাপ্যটাও ভালোই হবে। এই তিনটা রাইটিং তোমরা অবশ্যই করে যাবে। আর এই তিনটা রাইটিং করে যেতে গেলে আশা করছি যে তোমাদের রাইটিংয়ের নম্বরটা একেবারেই ছুটবে না। তবে মুখস্থটা তোমরা সলিড নামানোর চেষ্টা করবে, আর বানান ভুল যাতে না হয়। আর বড় যেটা ফ্যাক্টর আছে সেটা হচ্ছে, একটা সেন্টেন্সে ভার্ব যে আছে সেই ভার্বটা একটা বড় ভাইটাল আছে। এইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে ভার্বের ফর্ম, যেটাতে পাস্ট আছে। যেরকম স্টোরি যে আছে, স্টোরিতে প্রত্যেকটা ভার্ব তোমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে। কেবলমাত্র যখন ডায়লগ থাকে তখনই শুধু প্রেজেন্ট বা ফিউচারে হতে পারে, নয়তো সবটা ভার্ব তোমাদেরকে কিন্তু পাস্টে লিখতে হবে। ফলে বানান, ভার্বের ফর্ম আর সেন্টেন্স, এটা যাতে প্রপারলি যদি নামাতে পারো তাহলে তোমরা 10-এ অবশ্যই 10 পাবে। আর এই তিনটা রাইটিং লিখতে গেলেই তোমরা 30 নম্বর, একটা বড় নম্বর তোমাদের এই যুক্ত হবে, যা অনেক অনেক বেশি ভালো রেজাল্ট করতে তোমাদেরকে হেল্প করবে। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলে, নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দেবে। আর তোমাদের বিভিন্ন যে কমেন্ট আমি পাচ্ছি যে না ভয়েস ন্যারেশন কি ডিগ্রি এর উপরে ক্লাস করতে, লাইভ করতে, তা আমি সেটাও করে দিব। তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি অবশ্যই লাইভ করব, এবং এটা আমি তোমাদেরকে এত সুন্দর করে বোর্ডে দেখিয়ে দিব যা তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তোমরা ভালো করে পড়ো, ইংরাজিটার বানান, এগুলো ভার্বের ফর্ম এবং সেন্টেন্সকে ভালো করে নামাও। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। ধন্যবাদ।